আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সুম্মা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠানটি দেখতেছেন, সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা। শুরু করতে যাচ্ছি রমজান বিষয়ে ধারাবাহিক আলোচনা দারসুস সিয়াম। আজকের পর্বে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা যে এমন কিছু সময় আছে, টাইম আছে, যে টাইমগুলোতে আল্লাহর কাছে যদি দোয়া করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াগুলোকে কবুল করে থাকেন, ফিরিয়ে দেন না। সেই সময়গুলো একজন মুসলিম হিসেবে আমাদের জানা অবশ্যই জরুরি। প্রথম নম্বর টাইম হচ্ছে ওয়াক্তু সাহার, অর্থাৎ সাহারির টাইমে। সাহারির টাইমে যদি আমরা দোয়া করি, আল্লাহ সেই দোয়াটা কবুল করে থাকেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। দুই নম্বর টাইম হচ্ছে বাইনাল আযান ওয়াল ইকামা, একামত এবং আযানের মাঝখানে যে টাইমটি আছে, এই টাইমে যদি আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করে থাকবেন। এই মর্মে ইমাম বুখারী এবং ইমাম আবু দাউদ এবং তিরমিজি হাদিস নিয়ে আসছেন। রাসূল বলেন যে আদ-দুআ লা ইউরাদ্দু বাইনাল আযান ওয়াল ইকামা, মাঝখানে এই যে আযান এবং ইকামতের মাঝখানে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। তিন নম্বর সময় হচ্ছে জুমার দিনে। জুমার দিনে এমন একটি বিশেষ সময় আছে, যে সময় বান্দা যদি আল্লাহর কাছে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যা চাইবে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন সে চাওয়া অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে থাকেন। এই সময়টা হচ্ছে জুমার দিনে। কখন, এই বিষয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেন যে দুই খুতবার মাঝে যে অল্প সময় আছে এই সময়টা, আবার অধিকাংশ আলেম ওলামারা বলেন যে আসরের পরে। তবে এই আসরের পরে কথাটাই হচ্ছে গ্রহণযোগ্য। এবার ইমাম বুখারী এবং মুসলিম হাদিস নিয়ে এসেছেন। 4 নম্বর সময় হচ্ছে আসরাতুল লাইলিল আখির, রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার আকাশে আসেন, সেই সময় আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকেন এভাবে, হাল মিন দাইন ফাআস্তাজিব লাহু, কে আছে এমন যা যে আহ্বান করবে আমাকে, আমি তার ডাকে সাড়া দেব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই সময় দোয়া কবুল করে থাকেন। হাদিস বুখারী মুসলিম। 5 নম্বর স্থান হচ্ছে রোজাদার ব্যক্তি যখন রোজা থাকবে, রোজা থাকা অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন, বিশেষ করে ইফতারি টাইম গুলোতে। ইমাম বুখারী ইমাম তিরমিজি হাদিসটি নিয়ে আসছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, তার মধ্যে একজন সাইম হাত্তা ইফতারা, যতক্ষণ পর্যন্ত সে ইফতারি না করে। 6 নম্বর স্থান হচ্ছে বৃষ্টির টাইমে। বৃষ্টির টাইমে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। ইমাম হাকিম ইমাম তাবরানী হাদিস নিয়ে আসছেন যে বৃষ্টির টাইমে বান্দা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে থাকেন। 7 নম্বর স্থান হচ্ছে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে কেউ যদি দোয়া কবুল করে থাকে, আল্লাহর পথে নেমে, আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া কবুল করে থাকেন। 8 নম্বর স্থান হচ্ছে সিজদার স্থান। সিজদার স্থান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যতগুলো স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের একদম সান্নিধ্য বা নৈকট্য বা নিকটবর্তী হয়, তার মধ্যে একটি স্থান হচ্ছে সিজদার স্থান। এই স্থানে আল্লাহ রাসূল বলেন ফাকসিরুদ দুআ, তোমরা বেশি বেশি দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন এই সময় দোয়া কবুল করে থাকেন। হাদিস মুসলিম। এরপরে আল্লাহর 9 নম্বর সময় হচ্ছে যে ফরজ নামাজের পরে যে দোয়াটা করা হয়, সেগুলো আল্লাহ কবুল করে থাকেন। এই মর্মে ইমাম তিরমিজি একটা হাদিস নিয়ে এসেছেন, সেখানে রাসূল বলেন আইয়ু দুআ আসমা قال جوف الليل الآخر ودبر الصلاة المكتوبة। দুইটা স্থানে কথা বলা হয়েছে, শেষ রাত্রে এবং ফরজ নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। 10 নম্বর স্থান হচ্ছে বালা মুসিবতে পড়লে দোয়া কবুল করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা একটা আয়াত নিয়ে এসেছেন যে আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআহু, আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআহু, যখন কোনো বান্দা মুসিবতে পড়ে তখন যদি আল্লাহকে ডাকে, তাহলে কে সাড়া দেয়? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেন, দোয়া কবুল করে থাকেন। 11 নম্বর স্থান হচ্ছে সফরের স্থানে। সফরে থাকা অবস্থায় যদি কেউ দোয়া করে, দোয়া কবুল করে থাকেন। হাদিস আবু দাউদ। এবং আরাফার ময়দানে 12 নম্বর স্থান, সময় যে আরাফার ওই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। আল্লাহ রাসূল বলেন খায়রুদ দুআ ইয়াউমে আরাফা, আরাফার দোয়া হচ্ছে সর্বোত্তম দোয়া। 13 নম্বর সময় হচ্ছে দোয়া কবুলের টাইম হচ্ছে যে হজকারী হজে যাওয়ার সময়, আবার উমরাকারী উমরা থাকা অবস্থায় এই টাইমটা আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। এবার ইমাম ইবনে মাজাহ একটা হাদিস নিয়ে এসেছেন। 14 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যখন রাত্রিবেলা ঘুমাবে, তো অনেক সময় পার্শ্ব চেঞ্জ করে, পার্শ্ব চেঞ্জ করার সাথে সাথে যদি এই দোয়াগুলো পড়ে, এখানে ইমাম বুখারী একটা হাদিস নিয়ে এসেছেন যে মান তাআরা মিনাল লাইল ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, মানে পার্শ্ব চেঞ্জ করার সাথে সাথে এই দোয়াটা পড়বে এবং আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়ার কথা বলা হয়েছে। এরপরে বান্দা যা চাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াগুলো শুনে থাকেন, কবুল করে থাকেন। এবং 15 নম্বর জায়গা হচ্ছে বা সময় হচ্ছে দোয়া কবুলের, যে মুরুগ যখন ডাক দেয়, ওই মুরুগ ডাকের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুলের জন্য আহ্বান করেছেন বা নির্দেশনা দিয়েছেন। হাদিস বুখারী মুসলিম। রাসূল বলেন ইযা সামি'তুম সিয়াহা দিয়াকা, যখন তোমরা মুরুগের ডাক শুনবে,
সিয়াহা দিয়াকাতি, মুরগের ডাক শোনার সাথে 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 তোমরা ফাসআলুল্লাহ মিন ফাদলিহি, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ তোমরা কামনা করো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মোটামুটি 15টা স্থান 15টা সময়ের কথা বললাম, এর চেয়ে আরো অনেক সময় থাকতে পারে, মৌলিকভাবে সময়গুলো চলে এসেছে। আমাদের চেষ্টা হবে বা উচিত হবে এই সময়গুলো ফলো করে আমরা যখন আল্লাহকে ডাকবো এই সময়ের মধ্যে যাতে আমরা ডাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।